তো এই যে ভিডিও তোমরা দেখছো, এই ভিডিও আমি শ্যুট করছি শনিবার 16ই আগস্ট। গতকাল ছিল 15ই আগস্ট, আর 15ই আগস্ট আমি চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিট, যেখানে পুরনো বইয়ের কলেজ স্ট্রিটে বসে বই মেলা, পুরনো বইয়ের বই মেলা 15ই আগস্টে। আর গিয়ে কিনে নিয়েছি এই বইগুলো। এখানে 25টা বই আছে। তো তোমাদেরকে এক এক করে সব বইগুলো দেখাবো। তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি কালবেলা। এই কালবেলা বইটি একদম নতুন বই। এটি কোনো সেকেন্ড হ্যান্ড বই নয়, এটি নতুন বই, এবং এই বইটি আনন্দ পাবলিশার্সের বই, যেটি আমার ছাত্র রনি এই বইটি কিনেছে। এর একটা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে। ও 3টে বই অর্ডার করেছিল, কালবেলা, প্রাণের আলাপ, কালপুরুষ, এই 3টি বই অর্ডার করেছিল। তার একটা তোমরা রিসিট এখানে দেখতে পাচ্ছ। তো এবার আমি তোমাদেরকে চটপট এই বইটা একটু দেখিয়ে দেবো। যারা এই বইটা কখনো দেখোনি, নাম শুনেছো, তারা দেখে নাও বইটি। তোমাদেরকে একটু সিনপসিসটা দেখিয়ে দিই। এই হচ্ছে সিনপসিস, আর এখানে বইয়ের মুদ্রিত মূল্য ফেলা আছে 650। বইটিতে মোট পৃষ্ঠার সংখ্যা তোমাদেরকে একটু বলে দিই। তো বইটিতে মোট পৃষ্ঠার সংখ্যা আছে 632টি। এখানে লেখকের নিয়ে কিছু কথা বলা আছে, লেখক সমরেশ মজুমদারকে নিয়ে। আর পৃষ্ঠার মান যদি বলি, তাহলে আনন্দর বইয়ের পৃষ্ঠার মান যেমন হয়, কোনো কথাই হবে না। এই হচ্ছে ফন্টের আকার। তো এই ছিল কালবেলা। এটি ছিল আমাদের সংগ্রহের প্রথম বই, যেটি রনি কিনেছে। আর তার পরের বই হচ্ছে কালপুরুষ। তো আমরা জানি উত্তরাধিকার, তারপর কালবেলা, তারপর কালপুরুষ। তো এটিকে আমরা তৃতীয় খণ্ড বলতে পারি, যদিও উত্তরাধিকারের আগে আরও একটি বই রয়েছে, কিন্তু আমরা এটিকে এখন তৃতীয় খণ্ড বলছি। তো কালপুরুষের যে তোমরা দেখতে পাচ্ছ সিনপসিস, সেটা একটু পড়ে নিতে পারো। তারপর এখানে লেখা আছে এর মুদ্রিত মূল্য 500 টাকা। আমার মনে হয় বইটি এখনও অনেক কম দামে বিক্রি হচ্ছে 500 টাকাতে। খুব তাড়াতাড়ি যদি এই বইগুলো আমরা আমাদের সংগ্রহে না নিয়ে নিই, তাহলে এর দাম আরও বাড়তে পারে যেমন যেমন সময় এগোবে। এর ফন্টের আকার যদি দেখো, তাহলে দেখবে কালবেলার থেকে একটু ছোট, আর ঠিক আছে, পড়া যায়। আর যদি এখানে তোমাদেরকে এর মোট পৃষ্ঠা সংখ্যা দেখাই, তাহলে বলবো 432টি পৃষ্ঠা জুড়ে এই কালপুরুষ উপন্যাসটি তোমরা কিন্তু পাচ্ছ। এটি আনন্দের ছাপানো বই। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর। আর তারপর যে বইটি তোমাদেরকে দেখাবো, সেটি হচ্ছে প্রাণের আলাপ, অর্পিতা সরকারের এই বইটি। দ্বীপ প্রকাশন থেকে এই বইটি এসেছে আমাদের হাতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এর সিনপসিস। তো এখানে এটা তোমরা পড়ে নিতে পারো। তো এটা একটা, এর জ্যাকেটটা এরকম, এখানে তোমরা এরকমভাবে পাচ্ছ বইটা। তো এখানে এর মুদ্রিত মূল্য তোমরা দেখতে পাচ্ছ 430 টাকা ফেলা আছে। আর তারপর যদি এর ফন্টের আকার বলি, তাহলে বেশ বড় বড় ফন্টের আকার, বেশ ভালোই। তো এই বইটির মোট পৃষ্ঠার সংখ্যা তোমাদেরকে একটু বলে দেবো। এর মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 384টি পৃষ্ঠা নিয়ে প্রাণের আলাপ এই বইটি, যেখানে অর্পিতা সরকারের তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট সিনপসিস। ওনার সম্পর্কে কিছু কথা বলা আছে, পড়ে নিতে পারো। তো এই ছিল। এই বইটি কি তোমার পড়া হয়েছে? মানে তুমি কি পড়েছো বইটি? আমি এই বইটি পড়িনি, অর্পিতা সরকারের কোনো লেখাই আমার পড়া হয়নি। আমি রনির থেকে বইটি নিয়ে পড়বো। এই 3টি বই রনির ছিল। আর তারপর আমরা যে পুরনো বই গতকাল কিনতে গিয়েছিলাম, সেই পুরনো বই এর দিকে একটু চোখ রাখছি। তো এই যে আমার হাতে এই মুহূর্তে বইটি দেখতে পাচ্ছ, এটি আমার ছাত্রী পার্বতী কিনেছে। আমি রায়কিশোরী সুচিত্রা ভট্টাচার্যের এই বইটি, যার মূল্য ওকে দিতে হয়েছে 30 টাকা। তো 40 টাকা দাম আছে, ওকে 40 টাকা বলা হয়েছিল, ও কমিয়ে আরও 10 টাকা কমিয়েছে। 30 টাকা এই বইটির জন্যও দিয়েছে। এবং এর ফন্টের আকার যদি দেখো, তাহলে বেশ পড়া যায়, এবং হলুদ হয়ে গেছে বইটি, অনেক পুরনো, তার জন্যই বইটি এত আকর্ষণীয় লাগছে। আর এই বইটি আমি পড়িনি, এবং এই গল্পটি আমার জানা নেই। তো এর শেষ পৃষ্ঠা সংখ্যা যদি দেখো, তাহলে দেখবে 112টি পৃষ্ঠার সংখ্যা নিয়ে আমি রায়কিশোরী বইটির জন্যে দিতে হয়েছে 30 টাকা, বেশ ভালো অবস্থাতে আছে। তো এই ছিল পুরনো বইয়ের কালেকশনের প্রথম বই। আর তার পরের বইটি অতীন বন্দ্যোপাধ্যায়ের। এই বইটিও পার্বতীই কিনেছে, এবং বইটির জন্যে ওকে
আমি জানি না কত দিতে হয়েছে, মেবি 40 টাকা বা 30 টাকা এরকম একটা দামে ও কিনেছে। এখানে 30 টাকা ফেলা আছে, তো আই থিঙ্ক ও 30 টাকাই দিয়েছে বইটির জন্য। আর এই বইটিতে যে ফন্টের আকার তোমরা দেখছো বেশ ভালোই। বইটি ছাপিয়েছে যে প্রকাশনী, সেই প্রকাশনীর নাম একটু তোমাদেরকে বলে দিই। সাহিত্যম প্রকাশনী ছাপিয়েছে এই বইটি। আর আগের যে বইটি আমরা হাতে নিয়েছিলাম সেটি অঞ্জলি প্রকাশনী ছাপানো, দেখতেই পাচ্ছ। আমি রায়কিশোরী আর দ্বিচারিণী অতীন বন্দ্যোপাধ্যায়ের এই বইটি ছাপিয়েছে সাহিত্যম প্রকাশনী। আর এই বইটিতে টোটাল পৃষ্ঠার সংখ্যা দেখতে পাচ্ছ 223টি। আর বইটির অবস্থা বেশ ভালোই, বেশ ভালো অবস্থাতেই ও পেয়েছে। এবং অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা আমি পড়েছি, আমার খুব পছন্দের একজন লেখক, আমি জানি উনি কেমন লেখেন। এই বইটি যদি তোমার পড়া থাকে তাহলে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও এই বইটি পড়ে তোমার কেমন লেগেছে। আরও একটি অতীন বন্দ্যোপাধ্যায়ের বই উপেক্ষা, যে বইটি আমি পড়িনি, এই বইগুলো আমার পড়ার ইচ্ছা রয়েছে। করুণা প্রকাশনীর বই, সাধারণত করুণা প্রকাশনী ছাপিয়েছে অতীন বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সেই বইগুলো। 50 টাকা মুদ্রিত মূল্য ফেলা আছে, এরকমই একটা ধারে কাছে দাম হয়তো পার্বতী দিয়েছে, আমার খেয়াল নেই। আমরা আলাদা আলাদা বই দেখছিলাম, তো আমি জানি না ও এই বইগুলো কত দামে কিনেছে, কিন্তু এর জন্যে ও 30-40 টাকার বেশি দেয়নি, ও দেয়ও না, মানে 100 টাকার ওপরে কোনো বই ও কেনেও না। তো আমি আশা করছি যে ও 50 টাকায় দিয়েছে বইটির জন্য। 146 পাতার এই বইটি বেশ ভালো অবস্থাতে রয়েছে, করুণা প্রকাশনীর এই বইটি, যেটির নাম উপেক্ষা অতীন বন্দ্যোপাধ্যায়ের। আর ফন্টের আকার যেমন তোমাদেরকে দেখালাম বেশ পড়া যায়, হলুদ হয়ে গেছে পাতাগুলো, তার জন্য আকর্ষণীয় লাগছে। বইটি যদি তুমি পড়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাও। এরপর আমার কেনা একটি বই তুমি দেখছো, বুদ্ধদেব গুহের প্রথম প্রবাস। বইটির অবস্থা খুবই খারাপ। এই বইটির জন্য আমি দিয়েছি 50 টাকা। আমি জানি না আমি লাভ করেছি কি লোকসান করেছি, তোমরা বলবে। দেশ পাবলিশিংয়ের এই বইটি, এখানে মুদ্রিত মূল্য কি ফেলা আছে, ঘষে ঘষে তুলেই ফেলেছে যারা বিক্রি করছিল তারা। যদি এর ভেতরের ফন্ট দেখাই তাহলে বেশ পুরনো দিনের ফন্টের মতো লাগছে, বেশ ভালোই। এবং হলুদ হয়ে গেলে পেজগুলো আরও বেশি ট্র্যাডিশনাল বা বলা যায় অ্যাট্রাকটিভ লাগে। এই বইটির যে পৃষ্ঠা সংখ্যা তা 160টি পৃষ্ঠা রয়েছে। আর এখানে স্পাইনের অবস্থাটা এরকম, একটু আঠা দিয়ে আমাকে বইটা ঠিক করতে হবে। বুদ্ধদেব গুহের এই প্রথম প্রবাস, এই গল্পটি আমার পড়া নেই, তো আমি চেষ্টা করব এই বইটি পড়তে। আর দেখি এরপরে, এটি হলো আমার কেনা বই যেটি তোমাদেরকে দেখালাম, এবং এটি দেশ পাবলিশিংয়ের বই। তোমরা যদি পড়ে থাকো বইটি কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাও। আমার কেনা আরও কিছু বই রয়েছে, কিন্তু তার পাশাপাশি তোমাদেরকে এখানে রয়েছে 6টি বই, যে 6টি বই তোমাদেরকে দেখাবো। 6টি কি 5টি বই এখানে আছে, যেগুলি আমরা কিনেছি দেশ থেকে। দেশে যে 50% ছাড়ে বই বিক্রি হচ্ছিল, আমরা চলে গিয়েছিলাম তার মুনাফা লুটতে। তো আমরা এই বইগুলো পেয়েছি, পরপর দেখাই। চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বইটি পছন্দ করেছে বিদেশ নিজের জন্য বইটি নিয়েছে। আর চাঁদের পাহাড় নিয়ে তো কিছু বলারই নেই, সবাই জানি এর গল্প কী। কিন্তু চাঁদের পাহাড় আমাদের কাছে থাকলে বেশ ভালোই লাগে। 70 টাকার বইটার জন্য 35 টাকা আমাদেরকে দিতে হয়েছে। যেমনটা বললাম যে 50% ছাড়ে পেয়েছি বইটা। এই হচ্ছে টোটাল লিস্ট আমাদের দেশ থেকে, এই ক্যাশ মেমোটা আমরা পেয়েছি। তো এবার এর ফন্টের আকার দেখো, আর দেখে নাও যে দেশ থেকে প্রকাশিত চাঁদের পাহাড় কেমন দেখতে। এর ভিতরে কিছু কিছু ইলাস্ট্রেশনস রয়েছে যা বইটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। এবং সব মিলিয়ে এই বইটির যে অবস্থা, মানে যদি এই বইটির তোমাদেরকে দেখাই, এটা কিন্তু একটা জ্যাকেট, এবং ভেতরে কিন্তু এরকম একটা তোমরা পাচ্ছ বইটা। তো বেশ ভালো মানের একটা বই 70 টাকায়। যদি কোনো বাচ্চাকে তুমি গিফট করতে চাও তাহলে করতে পারো। তো এর টোটাল যে পৃষ্ঠার সংখ্যা, এখানে দেখো ইলাস্ট্রেশন রয়েছে। তো টোটাল পৃষ্ঠার সংখ্যার দিকে চলে যাব। আর এখানে টোটাল পৃষ্ঠার সংখ্যা, এখানে একটু ঠিক করে নিই, 136টি পৃষ্ঠা নিয়ে চাঁদের পাহাড় এই বইটি কিন্তু তুমি কিনতেই পারো এবং তোমার সংগ্রহে রাখতেই পারো। কেমন লাগলো এই বইটি দেশের? তোমার কাছে যদি এই বইটি থাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাও। দেশ থেকে যে 5টি বই কিনেছি তার মধ্যে আরও একটি বই হচ্ছে রূপের হাটে বিকি কিনি, আশুতোষ মুখোপাধ্যায়ের এই বইটি। আশুতোষ মুখোপাধ্যায়ের এই বইটি মূল্য 100 টাকা। আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা আমি পড়েছি, আমার খুব পছন্দের একজন লেখক। এই বইটির যে ফন্ট তা কিন্তু বেশ ছোটো ছোটো, মানে বইটি বেশ একটু বড় হবে, এবং বড় বই পড়তে ভালো লাগে ডেফিনেটলি। 100 কত পেজের বই আমি তোমাদেরকে বলছি, 144 পাতার বই এটি।
আর 144 পাতার এই বইটির জন্য দিতে হয়েছে মাত্র 50 টাকা। তো একটু লাস্ট পৃষ্ঠা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ইয়েস, এই হচ্ছে লাস্ট পৃষ্ঠা। 144টি পৃষ্ঠা নিয়ে রূপের হাটে বিকি কিনি আশুতোষ মুখোপাধ্যায়ের এই বইটি খুব ভালো অবস্থাতে পেয়েছি দেশ থেকে। এবং তোমরা জানাও এই বইটি যদি তুমি পড়ে থাকো তাহলে ডেফিনেটলি জানাও কেমন লেগেছিল এই বইটি পড়ে তোমার। তো এটির জন্যে 50 টাকা দিতে হয়েছে দেজের এটি বই। আচ্ছা, এবার ভবঘুরে নিমাই ভট্টাচার্যের, এটিও দেজের বই, 50% ছাড়া এই বইটি পেয়েছি। তো প্রথমেই দেখাবো এর মুদ্রিত মূল্য। এর মুদ্রিত মূল্য 100, মানে দিতে হয়েছে 50। এবার এর ভেতরের যে ফন্ট তা কিন্তু অনেকটা এইরকম, এবং ফন্টের আকার দেখলে তুমি বুঝতেই পারছো যে বইটা যদি মোটামুটি 150 পাতার বই হয় বা 130-140 পাতার বই হয় তাহলেও কিন্তু বইটা বেশ বড়, মানে অনেকটা সময় লাগবে বইটা পড়তে। তো এখানে শেষ হচ্ছে এই বইটি। 127 পাতার একটি বই, যার জন্যে আমাকে দিতে হয়েছে মাত্র 50 টাকা, এবং বেশ ভালো অবস্থাতে আমরা কিন্তু বইটা পেয়েছি ভবঘুরে নিমাই ভট্টাচার্য। এরপর সবার পছন্দের সুনীল গঙ্গোপাধ্যায়ের এই বইটি দেজের বই, 50% ছাড়ে পেয়েছি, স্বপ্ন লজ্জাহীন। এই বইটি কিন্তু এইভাবে এসেছে, তার মানে এর একটা জ্যাকেট আছে। বাকি আগের দুটো বই যা দেখালাম তার কিন্তু কোনো জ্যাকেট কভার নেই। তো এখানে আমরা যদি এর দেখি মানে মুদ্রিত মূল্য, তাহলে দেখব 150 টাকা। তো 150 টাকা এরকম দেখতেই পাচ্ছ, মানে 75 টাকা দিতে হয়েছে এই বইটির জন্যে। তো এরও ফন্টের আকার দেখো বেশ ছোট ছোট এবং বেশ বড় লাগছে বইটা। তো যদি এর শেষ পৃষ্ঠা তোমাদেরকে দেখাই তাহলে দেখবে যে এতে রয়েছে 128টি পৃষ্ঠা। তো 128 পৃষ্ঠার এই বইটির জন্য দিতে হয়েছে মাত্র 75 টাকা। তোমার কি স্বপ্ন লজ্জাহীন এই বইটি পড়া আছে? যদি পড়ে থাকো কেমন লেগেছিল প্লিজ কমেন্ট সেকশনে জানাও। তো হীরামঞ্জিল আশুতোষ মুখোপাধ্যায়ের এই বইটির জন্যেও আমাদেরকে মানে আমরা 50% ছাড়ে এই বইটি পেয়েছি। আর হীরামঞ্জিলের সিনপসিস তোমাদেরকে একটু পড়িয়ে দিই। এই হচ্ছে এই বইটির সিনপসিস, তো পড়ে নাও। আর এখানে তোমাদেরকে দেখাই যে এই বইটির যে মুদ্রিত মূল্য তা 150 টাকা, মানে 75 টাকা দিতে হয়েছে বইটির জন্য। আর এর ভেতরের ফন্ট দেখতেই পাচ্ছ বেশ ভালো। এই ধরনের ফন্ট দেখে দেখেই আমি বইগুলো কিনেছি, আর একটু সিনপসিস পড়ে নিয়েছিলাম এবং পড়ে ভালো লেগেছিল, তার জন্য বইগুলো তুলে নেওয়া। আর এখানে দেখতে পাচ্ছ 143 অর্থাৎ 144 পৃষ্ঠা আশা করা যাচ্ছে। 144 পৃষ্ঠার এই বইটির জন্য মাত্র দিতে হয়েছে আমাদেরকে 75 টাকা। আমি চাইছি খুব তাড়াতাড়ি বলে দিতে তোমাদেরকে, এর জন্যে একটু তাড়াতাড়ি বলছি আমি, যাতে করে ভিডিওটা ছোট হয়। এইভাবে দেজের বইগুলো আমরা পেয়েছি, হাতে তুলে নিয়েছি 50% ছাড়ে, এবং খুব হ্যাপি আমরা। হঠাৎ করে আমরা দেজে যাই এবং আমরা আশা করিনি যে দেজের ঘরটা খোলা থাকবে, কিন্তু গিয়ে দেখি খোলা আছে। তো চটপট আমরা আমাদের পছন্দের বই কিনে নেই। তো এই 5টা বই তোমাদেরকে দেখালাম যা আমরা 50% ছাড়ে পেয়েছি। কেমন লাগলো এই পর্যন্ত প্লিজ জানাও। এই যে ডিলটা আমরা নিয়েছি, ডিলটার লাভ যে আমরা তুললাম 5টা বইয়ের ওপর দেজের, সেটা কেমন লাগলো তোমার প্লিজ কমেন্ট সেকশনে জানাও। একটা ছোট্ট ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, এই বইটাও কিন্তু আমরা দেশ থেকে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়ের এই বইটি দেজের বই, এবং এটির ওপরেও আমরা 50% কিন্তু ছাড় পেয়েছি। এই সিনপসিসটা তোমরা একটু পড়ে নাও। এই বইটি অনেকের পড়া, যারা এই বইটি পড়েছো তারা প্লিজ জানাও তোমাদের কেমন লেগেছে। দেজের এই বইটি হাতে পাওয়ার পর আমি আর নিজেকে সম্বরণ করতে পারলাম না, আর তখনই বইটা নিয়ে নেওয়া। 350 টাকা এই বইটির মূল্য, মুদ্রিত মূল্য। এর ওপরে আমরা 50% ছাড় পেয়েছি। আর বেশ বড় একটা বই, বেশ লম্বা মোটা একটা বই, এবং যার যদি আমরা পৃষ্ঠা সংখ্যার দিকে একটু তাকাই তাহলে দেখব টোটাল পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 366টি। 366 পৃষ্ঠা নিয়ে এই বইটি, যার জন্যে আমাদেরকে বেশি খরচা করতে হলো না। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের এই বইটি তোমার যদি পড়া থাকে প্লিজ জানাও। তো আমরা মোট 6টা বই কিনেছি। এই যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ক্যাশ মেমোটা দেখতে পাচ্ছ, 510 টাকা আমাদেরকে খরচা করতে হয়েছে, যে আগের 5টি বই তোমাদেরকে দেখালাম আর তার সঙ্গে এই বইটি। এবার ইংরেজি বাংলা মিলিয়ে তোমাদেরকে কিছু বই দেখাবো। এখানে দেখছো অ্যানা কারেনিনা বাই লিও টলস্টয়। এই বইটা খুব পুরনো বই, এবং এই বইটা হচ্ছে মডার্ন লাইব্রেরি কলেজ এডিশনসের একটি বই। খুব ভালো মানের পৃষ্ঠা কোয়ালিটি ছিল যখন বইটা পুরো নতুনের দিকে ছিল।
অনেক দিন আগে বইটা ছাপানো, হলুদ হয়ে গেছে একদম, কিন্তু এই ধরনের বই পড়ার মজাই আলাদা। এটা একটা ক্লাসিক্স, তোমরা জানো অ্যানা কারেনিনা, লিও টলস্টয়ের একটা বিখ্যাত ইংরাজি ক্লাসিক্স, যেটা রাশিয়ান ভাষায় লেখা হয় এবং তারপর সেটাকে কিন্তু ট্রান্সলেট করা হয়। তো এটা সেই ইংরাজি ট্রান্সলেটেড এডিশন। তো এটা ছিল লিও টলস্টয়ের অ্যানা কারেনিনা, যার জন্য পার্বতীকে আই থিঙ্ক দিতে হয়েছে 50 টাকা। তো এটা কেমন ডিল জানিও। তারপর আরও একটি বই তোমাদেরকে দেখাবো, সেটি হচ্ছে এইটি। আমার কোনো আইডিয়া নেই, এটি পার্বতী তুলে নিয়েছে, এর জন্যে আই থিঙ্ক ওকে দিতে হয়েছে 50 টাকা, 30 থেকে 50 টাকা এরকম দামে বইগুলো ওখানে বিক্রি হচ্ছিল। তো এই বইটির জন্যও কিন্তু ওকে দিতে হয়েছে মাত্র আই থিঙ্ক 30 থেকে 50 টাকা। তো ওই বইটির যদি আমি পৃষ্ঠা সংখ্যা দেখি তাহলে দেখো 405 পাতার একটি বই, যা বেশ ভালো অবস্থাতেই আছে। তো এই ছিল আরও একটি ইংরাজি বই। এরপর সবার চেনা, সবাই জানে দি অ্যালকেমিস্ট, আ ফেবল অ্যাবাউট ফলোয়িং ইউর ড্রিম। পলো কোয়েলোর লেখা এই বইটি আমি পড়েছি, আমি দুবার পড়েছি, এবং এই বইটি বেশ ভালো অবস্থাতে রয়েছে, নতুনের মতো অবস্থাতে রয়েছে, যার জন্য ও দিয়েছে অনেকটা টাকা দিয়েছে বইটির জন্য, ও দিয়েছে 150 টাকা। এবং বইটির জন্য 150 টাকা আই থিঙ্ক একটু বেশি হয়ে গেছে, 100 টাকা দিলে হয়তো বেটার হতো, কিন্তু ঠিক আছে, বইটি বেশ ভালো অবস্থাতে আছে। তো এই ছিল পলো কোয়েলোর। এই বইটি নিয়ে আর কোনো কথা বলার দরকার হয় না, কারণ ইন্টারনেটে ছড়িয়ে আছে এই বইটি। তো তোমার যদি বইটি পড়া থাকে তাহলে বলো কেমন লেগেছিল তোমার বইটি পড়ে। তো এবার যে বইগুলো দেখাবো, এখানে 3টি বই আছে। এটি দেজের বই, তপন বন্দ্যোপাধ্যায়ের ঘাতক, বইটির জন্য 50 টাকা দিয়েছে পার্বতী। এগুলো আমার নয়, এগুলো পার্বতী কিনেছে ওর জন্যে। এবং এই বইগুলো বেশ ভালো অবস্থাতে পাওয়া যাচ্ছিল। কাল আমরা একটু দেরি করে গিয়েছিলাম, আমরা যখন পৌঁছেছিলাম তখন ওই দুপুর 1টা নাগাদ, 1-1.5টা নাগাদ। তো এই হচ্ছে এই বইটি, এবং এই বইয়ের যে শেষ পৃষ্ঠার সংখ্যাটা 112, বেশ ভালো অবস্থাতে আছে। তপন বন্দ্যোপাধ্যায়ের ঘাতক, বইটির মূল্য পার্বতীর থেকে নেওয়া হয়েছে 50 টাকা। এর পরের বইটি হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের অনিকেত, এবং এর যে সুপ্রিম পাবলিশার্স থেকে বইটি ছাপানো, এবং বইটির মুদ্রিত মূল্য এখানে আছে কি খুঁজে বার করো। তো এই বইটির জন্যও ও 50 টাকা দিয়েছে, এবং বইটি বেশ সূচি এখানে, মানে অনিকেত ও অদ্ভুত আধার 1, দুটো গল্প এর মধ্যে রয়েছে, নভেলা বলা যেতে পারে। তো এই দুটো গল্প নিয়ে এই বইটি, এবং অনেক দিন আগে ছাপানো একটি বই, যার পৃষ্ঠার সংখ্যা 120। দুটো গল্প নিয়ে অনিকেত, সুচিত্রা ভট্টাচার্যের এই বইটিও বেশ ভালো, 50 টাকা মূল্যের। তারপরের বইটা দেখব, সেটি হচ্ছে একদিন হঠাৎ, শঙ্করের লেখা, এবং দেশ থেকে ছাপানো। শঙ্করের লেখা আমার পড়তে ভালো লাগে, শঙ্করবাবু ভালো লেখেন, এবং শঙ্করবাবুর যে এক্সপার্টিজ তা হচ্ছে স্বামী বিবেকানন্দের ওপর। অচেনা অজানা বিবেকানন্দ আমি পড়েছিলাম, প্রথম বই শঙ্করবাবুর লেখা, আর তারপর চৌরঙ্গী। আমি মুভিটাও দেখি এবং সঙ্গে বইটাও পড়ি, তো ভালো লাগে। তো এই হচ্ছে এর অবস্থা, খুব একটা ভালো অবস্থাতে নেই বইটা। ফন্ট সাইজ দেখো, এবং ফন্টের যে আকার এবং ধরন তা কিন্তু বহু পুরনো, এবং পেজগুলো বেশ উঠে উঠে যাচ্ছে। তো বইটাকে একটু দেখভাল করতে হবে, একটু আঠা লাগাতে হবে, তাহলেই বইটা আবার নতুন রূপ নিতে পারে। 196 পাতার এই বইটি, যার জন্য পার্বতী আই থিঙ্ক দিয়েছে 50 টাকা, 30 থেকে 50 টাকার মধ্যে এই বইটিও পেয়েছে। খারাপ না, বইটা শঙ্করের লেখা পড়লে অনেক কিছু জানা যায়, শেখা যায়। এরপর তোমাদেরকে দেখাবো আমার পছন্দের একটি ইংরাজি বই। আমার একটা চ্যানেল আছে যেখানে আমি ইংরাজি বই রিভিউ করি, সেখানে ইংরাজি বইপত্র দেখাই, সেখানে আমি কোনো অন্য বই দেখাই না, শুধু ইংরাজি বই দেখাই। তো ড্যানিয়েল স্টিলের আমি একটা বই পড়ে রিভিউ করেছিলাম, বইটার নাম ছিল দ্য নাম্বারস গেম। এই বইটা বিদেশকে বলেছিলাম যদি ড্যানিয়েল স্টিলের কোনো বই পাও তাহলে আমাকে তৎক্ষণাৎ ফোন করবে। তো আমাকে ফোন করে বললো, স্যার একটা বই পাওয়া গেছে ড্যানিয়েল স্টিলের, ইন হিজ ফাদার্স ফুড স্টেপস। বইটার জন্য 100 টাকা দিতে হয়েছে। বইটার অ্যামাজনে যখন আমি দাম দেখলাম, চক্ষু চড়ক গাছ হয়ে গেছিলো। 400 টাকা মূল্য দেখাচ্ছিলো অ্যামাজনে, এখানে তুমি দেখতে পাচ্ছ 399 লেখা আছে, ওখানেও তেমনই দাম দেখাচ্ছিল অ্যামাজনে। পুরোনো এডিশন, এখন দাম একটু বেড়েছে। 100 টাকা এরকম একটা বই পাওয়া মানে হাতে চাঁদ পাওয়ার সমান। তো ড্যানিয়েল স্টিল যদি তুমি কখনো পড়ে থাকো তাহলে প্লিজ জানাও, আর যদি না পড়ে থাকো তাহলে একদম সহজ ইংরাজি ভাষায় খুব সুন্দর গল্প লেখেন ড্যানিয়েল স্টিল, ওয়ান অফ দ্য প্রলিফিক রাইটার্স ইন আওয়ার টাইম। 200-র উপরে নভেলস উনি লিখে ফেলেছেন। 321 পেজের এই বইটির জন্য আমাকে দিতে হয়েছে 100 টাকা। ইট ওয়াজ এ গ্রেট ডিল, ওয়াজন্ট ইট? এরপর আরও একটি সেলফ হেল্প বই তোমাদেরকে দেখাবো, বা লাইফস ট্রান্সফরমেশনাল বুক বলতে পারো। এই বইগুলো আমার ভালো লাগে। ব্লিঙ্ক
ম্যালকম গ্ল্যাডওয়েলের ব্লিঙ্ক, ওয়ান অফ মাই ফেভারিট রাইটার্স। এখানে ভদ্রলোকের ছবি দেওয়া আছে। ব্লিঙ্ক ইজ আ ফ্যান্টাস্টিক বুক। মেন ব্যাপারটা হচ্ছে আমরা অনেক ডিসিশন তৎক্ষণাৎ নিয়ে ফেলি, মানে পলক পড়ার সঙ্গে সঙ্গে আমরা সেই ডিসিশন নিয়ে নিই এবং সেই ডিসিশনসগুলো অনেক সময় এফেক্টিভ হয়। মূলত সেই বিষয় নিয়েই এই বইটা। আর এখানে দেখতেই পাচ্ছ 265 পৃষ্ঠা রয়েছে এই বইটিতে, এবং যদি এর তোমাকে অ্যামাজনের প্রাইস বলি তাহলে তুমি অবাক হয়ে যাবে। এখানে 206 টাকা ফেলা আছে, কিন্তু এটা অ্যাকচুয়াল এখন দাম হচ্ছে প্রায় 400 কাছাকাছি। আমি 100 টাকায় বইটি পেয়েছি আর খুব এক্সাইটেড, আমি এটি পড়ে ফেলবো যত তাড়াতাড়ি সম্ভব। আরও একটি বই তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমার ফেভারিট, ডাউন আন্ডার। ডাউন আন্ডার মানে হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া নিয়ে বিল ব্রাইসন লিখেছেন ওনার অস্ট্রেলিয়ার কাহিনী। তুমি বলতে পারো এটা কাইন্ড অফ ট্রাভেলগ। এখানে দেখতেই পাচ্ছ অস্ট্রেলিয়ার বিশেষ কিছু জায়গা, মেলবোর্ন, সিডনি, পার্থ, ব্রিসবেন, এই জায়গাগুলোতে ইন্ডিয়ান টিম যায় ক্রিকেট খেলতে, তাই না? তো আমরা সবাই জানি জায়গাগুলো, আর এটাই ঘুরে ফিরে আমি দেখব এই বইটার মধ্যে। বিল ব্রাইসন ইজ ওয়ান অফ মাই ফেভারিট রাইটার্স। আমি ওনার কয়েকটি বই পড়েছি এবং বেশ ভালো লেগেছে। ওনার লেখার মধ্যে একটা সরসতা রয়েছে, একটা কাইন্ড অফ অ্যাপিল করে ওনার লেখা আমাকে খুব। 393 পেজেস নাম্বার দেখতে পাচ্ছ। তো প্রায় 400 পৃষ্ঠার এই বইটি কিন্তু আমি 100 টাকায় পেয়েছি। এটা খুব একটা ভালো ডিল ছিল, সত্যি কথা। আমি যখনই বইগুলো হাতে পেয়েছি আমি নিয়ে নিয়েছি। আর ইংরেজি বই বাংলা বইয়ের তুলনায় অনেক ভালো কন্ডিশনে কম দামে কিন্তু কলেজ স্ট্রিটে পাওয়া যায়। এটা একটা, যদি ইংরেজি বই তুমি পড়তে চাও তাহলে কলেজ স্ট্রিট ইজ দ্য বেস্ট প্লেস। এরপর চলে এলাম সেম অ্যাজ এভার, মর্গান হাউজেলের এই বইটি একদম নতুন বই, কিন্তু যে কন্ডিশনে বইটা পেয়েছি খুব খারাপ অবস্থায় ছিল। আমরা সবাই জানি দ্য সাইকোলজি অফ মানি, মর্গান হাউজেলের বিখ্যাত সেই বই যা টাকা ব্যাপারটাকে আমাদেরকে খুব ভালোভাবে শেখায়। ওনারই একটা বই, এটি একটা সেলফ হেল্প বই, যে অনেকগুলো টপিক এখানে আছে। ব্রেন স্ট্রম করার জন্য এই টপিকগুলো খুব ফ্যান্টাস্টিক। তো এই বইটির জন্য মাত্র 100 টাকা দিয়েছি। আর বিশ্বাস করো এই বইটির অ্যামাজনের প্রাইস এই মুহূর্তে 300-র ওপর। আর বইটির তো 200 মতো পৃষ্ঠা আছে। অরিজিনাল বুক। কলেজ স্ট্রিটে গেলে তুমি ইংরাজি বই তো পাবে, কিন্তু তুমি যদি বই না চেনো তাহলে তুমি কিন্তু অনেক পাইরেটেড কপি নিয়ে চলে আসবে। তো ওই বই চেনাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যতগুলো বই কিনেছি সবই কিন্তু সেকেন্ড হ্যান্ড বুক, কিন্তু অরিজিনাল। তো এই বইটা তোমার যদি পড়া থাকে প্লিজ জানাও, অথবা তুমি যদি দ্য সাইকোলজি অফ মানি পড়ে থাকো তাহলেও জানাও কেমন লাগে তোমার মর্গান হাউজেলের লেখা পড়তে। এরপর চলে আসবো পটভূমি, শঙ্করের লেখা পটভূমি। এই বাকি দুটো বই আছে, এইটি এবং আরেকটি। শঙ্করের এই পটভূমি বইটি কিনেছে পার্বতী, এবং দেজের বই খুব ভালো অবস্থাতেই রয়েছে, মোটামুটি ভালো অবস্থাতে আছে। 60 টাকা মূল্য ফেলা আছে, ও 50 টাকা দিয়েছে বইটির জন্য। আর যদি ফন্টের আকার তুমি দেখো বেশ ভালো অবস্থাতে কিন্তু বইটা রয়েছে, ফন্টের আকারও বেশ ভালো। আর হলুদ হয়ে গেছে পৃষ্ঠাগুলো, অনেক দিনের বই বোঝাই যাচ্ছে। আর যদি এর শেষ পৃষ্ঠা সংখ্যা তোমাদেরকে দেখাই তাহলে তোমরা দেখবে 192টি পৃষ্ঠা রয়েছে এই বইটিতে। ইয়েস, 192টি পৃষ্ঠা নিয়ে এই বইটি শঙ্করের পটভূমি, দেশ থেকে ছাপানো। তো কেমন লাগলো এই বইটি জানিও। যদি এই বইটিও তোমার পড়া থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাও। নবনীতা দেবসেনের অভিজ্ঞান, এই বইটি হচ্ছে শেষ বই আমাদের এই বই সংগ্রহের। তো এখানে দেখতে পাচ্ছ এর সিনপসিসটা, পড়ে নিতে পারো। তো নবনীতা দেবসেনের এই বইটি কিনেছে পার্বতী। এটি আমার বই নয়। 40 টাকা মূল্য এই বইটির, অর্থাৎ ও হয়তো একটু কম দিয়েছে, 20-30 টাকা দিয়েছে। অনেকগুলো অনেকটা জায়গা ফাঁকা দেখতে পাচ্ছ, তো এই জায়গাগুলোকে কাজে লাগানো যেতে পারতো। তো অনেকটা জায়গা ফাঁকা, আর তার জন্যে আই থিঙ্ক বইটা ছোট হয়ে যায় যখন এই জায়গাগুলোকে কাজে লাগায়। তো বইটা বড় করার জন্যই হয়তো এটা করা হয়েছে। যাই হোক, বইটাতে যদি টোটাল পৃষ্ঠার সংখ্যা দেখো তাহলে দেখবে 79টি পৃষ্ঠা রয়েছে। কম দাম নিয়েছিল বইটা, বা কম দামে বিক্রি হচ্ছিল বলেই হয়তো পার্বতী বইটা তুলে নিয়েছে। আমি জানি না বইটা কেমন হবে। অভিজ্ঞান তোমার যদি পড়া থাকে প্লিজ জানাও। এটি দেজের একটি বই, এবং নবনীতা দেবসেন বেশ বড় একজন রাইটার, উনি খুব ভালো লেখেন শুনেছি। আমার এখনও কোনো কিছুই পড়া হয়নি। যদি পারি এই বইটা দিয়ে ওনার লেখা আমি শুরু করতে পারি পড়া। তো এই ছিল আমাদের সংগ্রহের এই সব বই যা তুমি দেখলে। আর কেমন লাগলো এই ভিডিওটি প্লিজ জানিও। গিয়েছিলাম দেজে, পেলাম কিছু কম দামি ইংরাজি পুরনো বই, বাংলা বইয়ের কালেকশনও কিন্তু বেশ ভালো। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, আর যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমার সঙ্গে পূজাবার্ষিকী নিয়ে দেখা হবে আরও অনেক নতুন পত্র পত্রিকা, ভিডিও, বুক রিভিউজ, আর তার জন্যে আমার সঙ্গে থাকতে হবে। টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।